প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই মুরগিগুলোর বাচ্চার বয়স হচ্ছে আজকে 6 দিন। আমাদের এই বাচ্চাগুলো ছিল নাহারের বি বাচ্চা। পার পিস আমরা 31 টাকা 8 টাকা করে কেনা হয়েছে আমাদের এই বাচ্চাগুলা। তো বাচ্চাগুলা বোর্ডিংয়ে ছাড়ার সময় গঠন ভালো ছিল, কিন্তু বোর্ডিংয়ে ছাড়ার একদিন পর থেকে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায়, নিউমোনিয়ার সমস্যা করে। এখানে বাচ্চা ছিল 1900 বাচ্চার মধ্যে ম্যাক্সিমাম 200 মতন মারা গেছে। তো আমার রেগুলার ভিডিও দেখেন, এরকম কোনো ফার্মটি আমার বন্ধু থেকে থাকলে আমরা এখন যারা রেগুলার, তো বাচ্চাগুলো একটু সালমনের সমস্যা ছিল, গলার টান ছিল, সেজন্য আমরা ডাক্তার দেখাইছিলাম। সালমনের সমস্যা বলতে বোঝায় যে ডিমের যে কুসুমটা থাকে ওইটা ভালো করে শুকায় নেই, সেটা থেকে সালমনের সমস্যা হয়। আর যে শ্বাস টানটা থাকে, গলার টান থাকে, ওইটা হচ্ছে নিউমোনিয়ার ভাব দেখা যায়। ওইটার জন্য আপনারা কী কী মেডিসিন ব্যবহার করবেন এটা অবশ্যই আপনাদের এখন বলা হবে, কারণ এখন প্রায় খামারে নিউমোনিয়ার সমস্যা দেখা দিচ্ছে। তাই আপনারা খুব সতর্কতার সহিত থাকবেন। আপনারা যদি ঠিকমতো মুরগির পরিচর্যা করতে না পারেন তাহলে মুরগি পালনে ব্যর্থ হবেন। তাই আপনাদেরকে ইনশাল্লাহ এই ভিডিওতে আমি বলে দিব নিউমোনিয়া সালমনের জন্য কী কী মেডিসিন ব্যবহার করবেন। আপনারা যদি মেডিসিন ফলো করেন অবশ্যই আলহামদুলিল্লাহ, মুরগির নিউমোনিয়ার সমস্যা থাকলে, সালমনের সমস্যা থাকলে মুরগি সুস্থ হবে আশা করি। তো আমরা মুরগির নিউমোনিয়ার জন্য কী মেডিসিন ব্যবহার করা হয় সেটা ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে দিব। আপনারা এই পরের ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন, অবশ্যই আপনাদেরকে আপডেট জানানো হবে। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।